এখন সংসদে বক্তব্য পেশ করবে মোহাম্মদ হারুন। মাননীয় সদস্য, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উই আর ফ্রম বাংলাদেশ। পৃথিবীর এক কোণে অবস্থিত ছোট এবং সুন্দর একটি দেশ যার নাম বাংলাদেশ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এদেশের মানুষের শান্তি নেই মাননীয় স্পিকার। এদেশে উন্নয়ন নেই। সাধারণ মানুষ ন্যায়ের পক্ষে কথা বললেও তার বেঁচে থাকার অধিকার নেই মাননীয় স্পিকার। যে দেশে হাদি হত্যার বিচার আজও কেউ পায়নি, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরও জুলাই সনদ কার্যকর হয়নি, সে অভিশপ্ত দেশে কিভাবে শান্তি ফিরে আসবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আজ গোটা বাংলাদেশের সংসদে তাকিয়ে আছে উন্নয়ন, নিরাপত্তা এবং শান্তির আশায়। আর সংসদে থাকা সদস্যরা নিজস্ব কাজে এবং নিজেদের মধ্যে খুচাখুচি করে তামাশা দেখিয়ে বেড়াচ্ছে মাননীয় স্পিকার। তবে কি তাদের ভুল হয়েছে অভিশপ্ত দেশে জন্মগ্রহণ করে পছন্দের ব্যক্তিকে ভোট দিয়েছে দেশকে ধ্বংস করার জন্য? দেশের উন্নতিশীল রাষ্ট্রগুলোতে কাফের এবং বিভিন্ন নিকৃষ্ট ধর্মাবলম্বীদের বসবাস থাকার পরও কেন তারা এত উন্নত, কেন তারা এত সুখী জানেন? কারণ সেই দেশের সাধারণ মানুষেরা শ্রম এবং জীবিকা নির্বাহ করে খায়, চাঁদাবাজি, খুন খারাপি, টেন্ডারবাজি করে নেয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয়ের দেশ জাপান, যা আমাদের এশিয়া মহাদেশে অবস্থিত। আজ সে জাপান থেকে আমরা প্রায় 200 বছর পিছিয়ে কেন জানেন? কারণ জাপানে চোর নেই, জাপানে বাটপার নেই, জাপানে ধর্ষণ নেই, জাপানের মাদকের ডিলার নেই মাননীয় স্পিকার। আমাদের দেশে 14 কোটি ভোটারের মাঝে 15 কোটি নেতা, আর নেতার কাজ কি মাননীয় স্পিকার? লুটে পুটে খাওয়া, নির্দিষ্ট কোনো কাজ না থাকলেও রাত পহলে কোটি টাকার মালিক হওয়া। এই বাংলাদেশ কিভাবে উন্নত হবে মাননীয় স্পিকার? এখন দ্বিতীয়বারের মতো সংসদে বক্তব্য পেশ করবেন মোহাম্মদ দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের শিক্ষা দীক্ষার চেয়ে মূর্খের দাম অনেক বেশি। যে দেশের মেয়েরা থাকার কথা পর্দার আড়ালে, সে দেশের মেয়েরা প্রতিনিয়ত ধরা খাচ্ছে আবাসিক হোটেলে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এটা বাংলাদেশ, যে দেশের সংসদ থেকে 1 সপ্তাহ ট্যুরে যুক্তরাষ্ট্রে গেলে তার বাজেট হয় 100 কোটি টাকা, আর এদিকে না খেতে পেয়ে মৃত্যুর পথে দেশের সাধারণ জনতা। মাননীয় স্পিকার, নেপালে ধর্ষণকারীদের বিচার হয় 24 ঘন্টার ভিতরে ফাঁসি, আর আমাদের এই সোনার বাংলায় ধর্ষণকারীদের হয় তুলার আশি। মাননীয় স্পিকার, দেশে অন্যায় অত্যাচার প্রতিনিয়তই ঘটে যাওয়ার পরও আমাদের জ্ঞান খুলে না, কারণ যে ধর্ষিত হয় তার ক্ষতি হয়, আমাদের তো কিছু যায় আসে না মাননীয় স্পিকার। সাধারণ জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করলে আমাদের হবে না মাননীয় স্পিকার, কারণ আমাদের দরকার রাজনীতি, আমাদের দরকার টাকা। দেশকে দেশের মতো ছেড়ে দিয়ে আমরা নিজের ব্যক্তিত্ব নিয়ে ভালোই আছি মাননীয় স্পিকার। গত কিছুদিন আগে মাননীয় স্পিকার, সিলেট বিমানবন্দরে 17 কেজি স্বর্ণ নিয়ে ধরা খায় এক চোর। সেই 17 কেজি স্বর্ণ হাইকোর্টে যাওয়ার আগে 1.5 কেজি হয়ে যায় মাননীয় স্পিকার। এগুলো তো সাধারণ চোর ছাচ্চরা করেনি, শিক্ষিত বাংলার শিক্ষিত সরকারি কর্মী দ্বারা এই 1000 কোটি টাকার স্বর্ণ গুম হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এদেশের সংসদ থেকে যদি কোনো এক কাজের জন্য 100 কোটি টাকা বাজেট হয়, তবে সেই টাকা নেতা ফেতা চাঞ্চাদের হাত গসতে গসতে জায়গা মতো গিয়ে পৌঁছে মাত্র 20 লক্ষ টাকা মাননীয় স্পিকার, যা দিয়ে কাজ সম্পূর্ণ করা হয়। মাননীয় স্পিকার, আমার আর এই দেশ নিয়ে কিছু বলার নেই। যাদের হাতে এই দেশ, তাদের জ্ঞান যদি ভালো কাজে না লাগায়, সেটা তাদের ধ্বংস এবং তাদের ব্যর্থতা মাননীয় স্পিকার।